হ্যালো ভিউয়ার্স, কুক উইথ পামেলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পামেলা। আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে এলাম, চিলি কাঁঠাল। আমরা সচরাচর কাঁঠালের তরকারি বা চিংড়ি কাঁঠাল এসবই খেয়ে থাকি। আজ নতুনভাবে কাঁঠালের এক দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই নিয়ে নেব একটি গোটা ক্যাপসিকাম, ডুম করে কেটে নেব। দুটো পেঁয়াজ সেম প্রসেসেই কেটে নেব। দুটো টমেটো একটু বড় করে কেটে নেব। 13 থেকে 14টার মতো কাঁচা লঙ্কা চিড়ে নেব। এবার একটি কাঁঠালকে এভাবে কেটে জলে 5 থেকে 7 মিনিটের মতো লবণ ও অল্প হলুদ দিয়ে ভাপিয়ে তুলে নিয়েছি। একটা গোটা রসুন চপ করে রেখে দিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো আর একটা গোটা ডিম নিয়েছি। এবার নেব টমেটো সস, সয়া সস ও রেড চিলি সস। এবার সেদ্ধ করে রাখা কাঁঠালে একটি ডিম ফাটিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব 4 চা চামচ কর্নফ্লোর, গোলমরিচের গুঁড়ো 3 চা চামচ ও লবণ 1.5 চা চামচের মতো। উপকরণগুলিকে ভালো করে মাখতে হবে যাতে কাঁঠালের বাইন্ডিংটি ভালো মতো হয়ে যায়। এরপর ওভেনে কড়াই চাপিয়ে প্রিহিট করে তাতে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে এক এক করে কাঁঠালের পিসগুলিকে তেলে ছেড়ে দিতে হবে। 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে ভালো মতো ফ্রাই করতে হবে, কাঁঠালটি ব্রাউন কালার হয়ে আসা অবধি। তারপর উঠিয়ে নিতে হবে। এরপর সেই তেলেই দিয়ে দিতে হবে চপ করে রাখা রসুনগুলিকে। এবার দিয়ে দেব আদা কুচি। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কয়েকটি কাঁচা লঙ্কা। ফ্রাই করতে হবে 30 সেকেন্ডের মতনই। এরপর তাতে দিয়ে দিতে হবে ডুম করে কাটা পেঁয়াজগুলিকে। এই রেসিপিটি আমার মাসির থেকে শেখা, তাই কখনো লুচি পরোটার সাথে কিছু খাওয়ার ইচ্ছে হলে চিলি কাঁঠালটি বানিয়ে ফেলি। অনেকটা চিলি চিকেনেরই মতো। আপনারাও বানিয়ে দেখবেন, সত্যি খুব অপূর্ব হয়। এবার পেঁয়াজটিকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামগুলিকেও। এই উপকরণগুলিকে 5 মিনিটের মতো ভালো করে নাড়তে হবে। সব নরম হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলিকে। আবার 3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে 2 চা চামচ টমেটো সস, 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ রেড চিলি সস। আমি একসাথেই বাটির মধ্যে মিক্স করে রেখে দিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুসারে রেড চিলি সসটা ইউজ করবেন। আমরা একটু বেশি ঝাল খাই তো, তাই 2 চা চামচ ইউজ করেছি। এবার সকল উপকরণগুলিকে 4 মিনিটের মতো কষাতে হবে। তারপর শেষে দিয়ে দিতে হবে ফ্রাই করে রাখা কাঁঠালের পিসগুলিকে। এবার ভালো মতো মিক্স করতে হবে। 1 কাপ জলে কর্নফ্লাওয়ার গুলে শেষে দিয়ে মিক্স করে নেব ভালো করে। এই সময় অল্প লবণের টেস্ট করে নেবেন। এবার আমাদের চিলি কাঁঠাল পরিবেশনের জন্য একদম রেডি। তো কেমন হয়েছে আমার এই চিলি কাঁঠালের এই রেসিপিটি? রান্না করে বাড়িতে অবশ্যই জানাবেন। ও আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।